হযরত মালিক দিনার রহমতুল্লাহ উনি একজন বড় ওয়ালিউল্লাহ ছিলেন। ওনার সানি উমরি মোবারকে রয়ে গেছে। তিনি মোটামুটি খুব পয়সাওয়ালা লোক ছিলেন, দামেস্কে থাকতেন। সে একটা বড় মসজিদ ছিল, সে মসজিদের প্রতিষ্ঠা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি মনে মনে চিন্তা করলেন সমাজের নাম দাম আছে ভালো, তবে এই বড় মসজিদের মুতাল্লিকি হইতে পারি, তাহলে আরো নাম দাম পাওয়া যাবে, সম্মান ইজ্জত পাওয়া যাবে। এই খেয়ালে তিনি সেই মসজিদের মধ্যে ইতিকাফ করলেন। শুরু 1 বছর ইতিকাফ করলেন। উদ্দেশ্য হচ্ছে 1 বছর ইতিকাফ করে নামাজ কালাম সব করতে হবে, জিকির ফিকির করতে হবে, সব করতে হবে। এখন ওনার অবস্থা খুব সচ্ছল, টাকা পয়সা কামাই করার কোনো চিন্তা নেই। মানুষ খুশি হয়ে ওনাকে মুতাল্লি বানাবে। 1 বছর পুরো হয়ে গেল, কেউ কিন্তু ভুলেও জিজ্ঞাসা করলো। এদিকে মসজিদের মধ্যে অনেক এমন কাজ হচ্ছিল, সকলেই চিন্তিত, যাকে মুতাল্লি বানানো সেই চেষ্টা করে, কিন্তু ওনাকে কিন্তু কেউ বলে না। 1 বছর পুরো হয়ে গেল, তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে বের হচ্ছে, ওযু করবেন। গায়ের থেকে নেদার ইয়া মালিক লিমা লা তাতু, হে মালিক আর কতদিনই বানোয়াটি, খালেজ তওবা কর। এই মসজিদের মুতাল্লির জন্য আর কত ইবাদত করবে, তওবা করো। এটা শুনে তিনি বললেন, যাত্রা ঠিকই আছে, আমি একটা মুনাফিক, কারণ মসজিদের মুতাল্লি হওয়ার জন্য আমার সবাই বন্দি, আল্লাহ করার জন্য না। নাউযুবিল্লাহ। এটা তিনি নিজেকে খুব ধিক্কার দিলেন। খালেজ তওবা করেন, আজকে শিখেছে আর ইতিকাফ দরকার নাই, মুতাল্লি হওয়ার প্রয়োজন নাই, কালকে সকালে আমি চলে যাব। খালেজ তওবা করলেন, ফজর নামাজ পড়লেন, লোকজন আসলো, অনেক লোক এসে বলবে মালিক হতে পারে, আপনি আজকের থেকে বলবেন মুতাল্লি হন। উনি শুনে চুপ থাকলেন, মনে মনে চিন্তা করলেন যে বারে এলাই 1 বছর এবার বন্দি করলাম মুতাল্লি হওয়ার জন্য, কেউ আমাকে বললো না। খালেজ তওবা করলাম, তওবা করার সাথে আমাকে তারা মুতাল্লি বানাতে যাচ্ছে, আপনি পথ চাই না। তিনি সত্যি তওবা করে ফিরে আসলেন, আর মুতাল্লি হলেন না। এই যে বিষয়টা, খালেজ ইস্তেগফার তওবা করলেন, ইখলাসের সাথে আমল শুরু করলেন, তখন যিনি খালিক, যিনি মালিক, তিনি তাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ হইতে হলে ইখলাস অর্জন করছে।